বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন, সংগ্রাম, মামলা মোকদ্দমা ও প্রবাস জীবনের অভিজ্ঞতা পেরিয়ে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, যা তার ব্যক্তিগত ও পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ পরিণতি। একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার বহন করলেও তার পথ চলা ছিল না সহজ। বিতর্ক, সমালোচনা ও প্রত্যাশার ভার নিয়ে তিনি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। শৈশব, শিক্ষা, রাজনৈতিক উত্থান, চ্যালেঞ্জ ও নেতৃত্বের পথরেখা নির্দেশ করছে এক দীর্ঘ রাজনৈতিক যাত্রা, যা তাকে দেশের সর্বোচ্চ নির্বাহী পদে পৌঁছে দিয়েছে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। বিএনপির নিজস্ব ওয়েবসাইটে বলা আছে, ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তবে তার নির্বাচনী হলফনামায় বলা হয়েছে তিনি ১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেছেন। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম সামরিক শাসক ও প্রয়াত রাষ্ট্রপতি। মা খালেদা জিয়া পরবর্তীতে ৩ বার দেশের প্রধানমন্ত্রী হন। শৈশব থেকেই তিনি রাজনৈতিক আলোচনার পরিবেশে বড় হয়েছেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে পরিবারটি গভীর রাজনৈতিক ও ব্যক্তিগত সংকটে পড়ে। সেই সময় তারেক রহমান বয়সে কিশোর, কিন্তু সেই ঘটনায় তার জীবনের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখে।